হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমি আমার পিসির সঙ্গে মায়াপুরে যাচ্ছি। সবাই আছে, হাই করে দাও। হাই। তো তোমরা দেখতেই পেলে যে ভাইপো কি বললো। তো আমরা সবাই মিলে যাচ্ছি মায়াপুর। দিদির বাড়ি এসেছি, বাড়ির কাছেই মায়াপুর, তো ঘুরে তো আসতেই হয়, তাই না? তো সবাই মিলে যাচ্ছি মায়াপুরে। আর দিদির বাড়ি হচ্ছে নবদ্বীপ। আর এদিকে দেখো বর হাই করে দিল। তো বেরিয়ে পড়েছি আমরা। আর টোটোতে যাচ্ছি তো ঠান্ডা লাগবে, তাই জ্যাকেটটা পরে নিয়েছি। আর এদিকে দেখো ভাইপো সবসময় হাই করে যাচ্ছে, ওর ফোনে ভিডিও করছি, ভালো লাগছে। এদিকে পিসি জাইবু সবাই হাই করছে, বর সামনে বসে আছে। আর এদিকে দেখো রাস্তার চারিপাশটা কত সুন্দর লাগছে, কত সর্ষের ফুল ফুটেছে। আর এদিকে দেখো আমরা চলে এসেছি নবদ্বীপে 60 ফুট গৌরাঙ্গ দেখতে। প্রথমেই যেতে হবে যে গোয়ার ভেতর দিয়ে, কত সুন্দর না গোয়ার ভেতরটা, দেখো কত সুন্দর লাইটিং দিয়েছে। তো খুবই সুন্দর লাগছে গোয়ার ভেতর দিয়ে যেতে। গোয়ার ভেতরটা অন্ধকার, আর অন্ধকারের মধ্যেও লাইট দেওয়া আছে, তো যেতে ভালোই লাগছে, খুবই সুন্দর একটা জায়গা। তো নবদ্বীপে তো এখানেই প্রথমেই এলাম, তারপরে যাব মায়াপুরে। আগেও অনেকবার এসেছি নবদ্বীপে। তো নবদ্বীপে আরও অনেক মন্দির আছে, সেইগুলো দেখা হয়ে গেছে আগে, তাই এখানে এলাম। তো দেখো গোয়ার ভেতর থেকে বেরিয়ে এলাম, তারপরে দেখো কত সুন্দর 60 ফুটের গৌরাঙ্গ, খুবই সুন্দর একটা জায়গা এটা। সামনে থেকে যদি দেখো তো দেখতেই থাকবে, খুবই সুন্দর এটা। আর ওনার মাথায় দেখো একটা ছাতার মতো দিয়ে দিয়েছে যাতে উনি না ভেজেন, তো খুবই সুন্দর লাগছে। আর এদিকে দেখো আমি সানগ্লাস পরে নিয়েছি, দেখো আমাকে কীরকম লাগছে। তো সামনেই পিসি দাঁড়িয়ে আছে, আর এদিকে দেখো বর ক্যামেরাতে ছবিটা তুলে নিচ্ছে। আর এদিকে পরিবেশটা খুবই সুন্দর। আমরা যখন আগেরবার এসেছিলাম এত সুন্দর ছিল না সাজানো গোছানো, এখন খুবই সুন্দর লাগছে জায়গাটা। তো সাজানো গোছানো খুবই সুন্দর হয়েছে এখানে জায়গাটায়। তো তোমরা অনেক কিছু এখানে দেখতে পাবে, কৃষ্ণ ঠাকুরের কৃষ্ণলীলা, রথযাত্রা, তো আরও অনেক কিছুই দেখতে পাবে। তো চলো সেগুলো আমরা আস্তে আস্তে দেখে নিই। আর এদিকে দেখো একটা ছোট্ট পুকুরের মতো আছে, আর এখানে কত রং বেরঙের কত মাছ, দেখো কত সুন্দর লাগছে এই মাছগুলো দেখতে। তো আমি একটু ভিডিও করে নিলাম। এই মাছগুলো তো কত সুন্দর, লাল সাদা আরও অনেক রকমের কালারের কত মাছ। তো চলো আস্তে আস্তে তোমাদের দেখাতে থাকি। তো চলো মিউজিয়ামের ভিতরে যাওয়া যাক। এখানে প্রত্যেকটা যুগের আলাদা আলাদা পার্ট করে দেখানো আছে। তো আমি ক্যামেরা বন্দি করে রেখে দিয়েছি তোমাদের দেখানোর জন্য। তো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। তো আমাদের 60 ফুট গৌরাঙ্গ দেখানো হলো। তো চলো এবার আমরা যাব মায়াপুরে। তো এই পাশে দেখো কত হনুমান বসে আছে। আর এদিকে আমরা লঞ্চে যাব মায়াপুর গঙ্গা পেরিয়ে, এবং আমাদের লঞ্চ এখন দাঁড়িয়েই আছে। তো লঞ্চে উঠে আবার দেখা হচ্ছে।
তো লঞ্চে চেপে খুবই ভালো লাগছে, আর এদিকে ভয়ও লাগছে একটু একটু। তো ভালোই লাগছে সবাই মিলে যেতে। আসো, চলে আসো। গাড়ি নিয়ে গেছিল এরকম না? হ্যাঁ, এত শক্ত নয়। ফাইনালি আমরা মায়াপুরে চলে এসেছি। আর এদিকে দেখো আমার তিলকও কাটা হয়ে গেছে, আর বর কাটছে তিলক। তো আমার ভিডিওটি করা হয়নি। তো দেখো সবাই তিলকগুলো কেটে নিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এদিকে আমি চলে এসেছি পেয়ারা মাখা খেতে। তো পেয়ারা মাখা খেতে খুবই সুন্দর লাগছে। তো ওই পাশে দাঁড়িয়েছিলাম, আর পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে সবাই কিনছে, আর আমি দাঁড়িয়ে দেখছি। পেয়ারা মাখা দেখে খুবই লোভ লাগলো, আর চলে এলাম পেয়ারা মাখা খেতে। তো আমাকে হ্যাঁ বেশি খাবো না, আমাকে একটু সবারই হবে। চলো চলো। এই দিদা চলো না, এখন হাই করো, হাই। এরপরে আমরা চলে এসেছি প্রসাদ খেতে। তো প্রসাদ আমরা খাওয়া শুরু করে দিয়েছি। প্রসাদের মধ্যে ছিল ভাত, ডাল, পায়েস, আবার পনির আলুর তরকারি, পাঁচ তরকারি। আর প্রসাদ খেতে খুবই সুন্দর হয়েছে। আর প্রসাদ খেতে বলো কার না ভালো লাগে, সবার ভালো লাগে। এদিকে জাইবু সবার জন্য জল নিয়ে চলে এসছে। এবার আমরা বাড়ি ফিরছি, অনেকটাই সন্ধে লেগে গেছে। আর খুবই ভালো লাগলো আজকের দিনটা। তো বাড়ি ফিরে দেখা হচ্ছে। তো অনেকক্ষণই আমরা বাড়ি চলে এসেছি। তো এটা হচ্ছে আর এক দিদির মেয়ে। তো বলছে মাসি তোমার সঙ্গে আমি একটু ভিডিও করব। তো ভিডিও করছে দেখো। এবার আমরা যাব কোথায়, দেখো দেখতে থাকো কোথায় যাচ্ছি। ফাইনালি চলে এসেছি দাদা আর বৌদির বাড়ি, সাধন দাদা আর সাথী বৌদির বাড়ি। তো তোমরা সবাই চেনো, সবাই জানো। তো যেই দিদিদের বাড়ি এসেছি সেই দিদির বাড়ির পাশেই বাড়ি, মানে খুবই কাছে বাড়ি। তো দেখা না করে গেলে হয়। আর খুবই ভালো লাগে এনাদের ভিডিও। আর দাদা তো বাড়িতে ছিল না, মানে বাইরে গেছিল। আর বৌদি খুবই ভালো, খুবই ভদ্র, আর কোনো অহংকার নেই, সবার সঙ্গে মিলেমিশে কথা বলছে। আমার তো খুবই ভালো লেগেছে। একদমই নতুন চ্যানেল অপর্ণা রিজু, মানে দেখো যার চ্যানেল সে কথা বলছে না আর আমি কথা বলছি, লজ্জা পাচ্ছে। এরকমটা হয় প্রথম প্রথম চ্যানেল খুললে। আমিও অনেক সময় কি হতো, উঠোনে গিয়ে একটুখানি ব্লগিং করে দেখতাম রাস্তা দিয়ে কেউ যাচ্ছে কিনা, একটু লজ্জা লাগতো, আবার ঘরে এসে কথা বলতাম। কিন্তু এখন আর সেটা মনে হয় না, এটাই কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। তো তোমরা সবাই পাশে থেকো, তোমরা পাশে থাকলে কাজ করার উৎসাহ অনেক বেড়ে যায়। আর ডেলি ভিডিও দেওয়া হয়? হ্যাঁ, শর্ট দিই, ব্লগটা দেওয়া হয় না, শর্টটা। তো বৌদির সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। তো ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করো। তো টাটা, বাই বাই।